নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ ডাল চিলা। এই চিলা দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। ব্রেকফাস্ট কিংবা বাচ্চার টিফিন বক্স কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে ভরে দিতে পারেন। এমনকি ব্রত পালনেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা একটা হাই প্রোটিন রেসিপি। আর দেখুন, পুরে ঠাসা। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। তাহলে কিন্তু এই রকম চিলা আপনারা তৈরি করতে পারবেন না। আর এর মধ্যে যেহেতু একটা পুর ভরেছি, পুরটাও খুব সুস্বাদু, প্লাস চিলাটাও কিন্তু বানাতে কোনো অসুবিধা হবে না। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল। আমি এখানে কাঁচা মুগ ডাল নিয়েছি 1 কাপ। মুগ ডালটা সবার আগে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব। ঘন্টা দুয়েক এটা ভিজিয়ে রাখলেই এটা কিন্তু সফট হয়ে যাবে। এই চিলা বানানোর জন্য ফার্মেন্ট করবার কোনো প্রয়োজন নেই। ঘন্টা দুয়েক ভিজলেই এটা রেডি হয়ে যাবে। এখন এটা চাপা দেওয়া থাকুক, বাকি ইনগ্রিডিয়েন্টস আমি জোগাড় করে নিই। আমি এখানে 4-5খানা কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। কিছু পরিমাণ ধনেপাতা কুচি করে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভার এই রান্নাটাতে খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু এইগুলো ব্যবহার করবেন। সঙ্গে দিচ্ছি আদার কুচি। এখানে 1 ইঞ্চি মতো আদা আছে, খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। লাগবে কিশমিশ। কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগবে। কিশমিশগুলোকে আমি মিহি করে কুচি করে নিচ্ছি। এখানে 10-15টা কিশমিশ আছে। 2 ঘন্টা পর ফিরে এলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে, এখন কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার ডালের যে এক্সট্রা জলটা, সেই জলটা আমি ঝরিয়ে নেব। সেই জন্য একটা চালনির মধ্যে আমি ডালটা দিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে তারপরে আমি এটা পেস্ট করব। যখন ডালটা পেস্ট করব তখন কিন্তু এর মধ্যে আমি জল ব্যবহার করব না। জল ছাড়াই কিন্তু ডালটা মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন, এখন এই যে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। পেস্টটা একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। পেস্টটা আমি এখন অন্য বোলে নিয়ে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে পেস্ট করতে যদি অসুবিধা হয় তাহলে খুব অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করবেন। এটা না হলে খুব পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি এই সময় কিন্তু জল মেশাইনি, পরে জল অ্যাড করেছি। মিক্সির বাটি ধোয়া অল্প পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি একটা ফোড়ন দেব। 1 চা চামচ ঘি নিয়েছি, ছোট চামচের 1 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি, না হলে কিন্তু সব পুড়ে যাবে। এর মধ্যে আদার কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। মুগ ডালে একটু হলুদ দিয়ে রান্না করলে তাহলে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার আসবে। আর ফোড়নের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, তাহলে কিন্তু কাঁচা গন্ধও থাকবে না। এবার আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিলাম হিং। হিং দিলে হজমের কোনো ব্যাঘাত ঘটবে না। ভালো করে সব কিছু আমি নাড়াচাড়া করে নিয়েছি। মুগ ডালের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ফোড়নটা ঠান্ডা করে এই মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর হিং দেওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। এছাড়া হজমের কোনো ব্যাঘাত ঘটবে না। আর হলুদ দিলে কালারটা খুব সুন্দর হবে। আর যদি আমি এর মধ্যে কাঁচা হলুদ দিয়ে করতাম তাহলে কিন্তু একটা গন্ধ হতো। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করবেন। আর এর মধ্যে যেহেতু ঘি দেওয়া আছে, এটা কিন্তু উল্টাবার সময়ও কোনো অসুবিধা হবে না। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি যে পুরটা করব সেটা হচ্ছে পনিরের পুর। একটা গ্রেটারের মোটার দিকের অংশটা দিয়ে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পনিরের পুর দিলে খেতে খুব ভালো হবে। এটা একটা হেলদি খাবার। এখানে ডাল আছে যেরকম, তেমনি পনিরও রয়েছে। পনিরটা গ্রেট করে দিলে আমরা চিলার উপর যখন এটা দেব তখন এটা স্প্রেড করতে সুবিধা হবে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। কিছুটা তো আমি মুগ ডালের মধ্যে ব্যবহার করেছি, কিছুটা এর মধ্যে ব্যবহার করলাম। সঙ্গে দিচ্ছি ধনেপাতার কুচি।
আর দিলাম কুচি করে কেটে রাখা কিশমিশ। কিশমিশগুলো যখন মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে। সঙ্গে পনির রয়েছে, সব কিছু মিলিয়ে এই চিলাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। নুনটা একটু বুঝে দেবেন, কেননা চাট মশলাও ব্যবহার করতে হবে। আর এখন দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে লেবুর রস দিলেও হবে। আমচুর পাউডার সঙ্গে একটু চাট মশলার চটপটা সব কিছু মিলিয়ে এই পুরটাও কিন্তু খুব সুস্বাদু হবে। সব কিছু মিশিয়ে নিলাম, পুরটা রেডি হয়ে গেল। এবার চিলাগুলো তৈরি করার পালা। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে একটু জলের ছিটে দিয়ে এবার আমি একটা কাপড় দিয়ে মুছে নিলাম। ফ্রাই প্যানে আমি এখন কিছুই দিইনি। এবার মুগ ডালের যে পেস্টটা সেটা আমি হাতার সাহায্যে দিয়ে, হাতার উল্টো দিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। চিলা আপনি পাতলাও করে খেতে পারেন, আবার একটু মোটাও করতে পারেন। আপনার যেরকম সুবিধা সেই অনুযায়ী আপনি করবেন। ফ্রাই প্যানে যখন আপনারা চিলাটা দেবেন তখন কিন্তু কিছু তেল বা অন্য কিছু দেবেন না, তাহলে কিন্তু স্লিপ খেয়ে যাবে আর চিলাটাকে এরকম স্প্রেড করতে পারবেন না। ওপর থেকে আমি এখন সাদা তেল ছড়িয়ে দিলাম। কয়েক ড্রপ সাদা তেল দিলেই হবে। একটা সাইড সেঁকা হয়ে গেলে দেখবেন যে এটা আস্তে আস্তে এরকম খুন্তি দিয়ে খোঁচা দিলেই এটা উঠে যাবে। একটা সাইড তো মোটামুটি সেঁকা হয়ে গেছে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছিলাম। যখন চাটুটা গরম হয়ে গেছে তারপরে আমি চিলাটা দিয়ে কম আঁচ করে এটা 2-1 মিনিট করে কুক করেছি। দুটো সাইডই উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এইবার পুরটা আমি দিয়ে দিলাম। পুরটা দিয়ে হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দেবো যাতে পুরটা বসে যায়। চিলার মধ্যে একেবারে সেট হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। ব্যাস, চিলা রেডি। এগুলো কিন্তু খুব সহজেই দেখুন উঠে গেছে। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। খেতে যেরকম সুস্বাদু হবে তেমনি চিলাটা বানাতেও কোনো অসুবিধা হবে না। মুগ ডাল সঙ্গে পনির, কিশমিশ সব কিছু মিলে এই যে চিলাটা খুব সুস্বাদু লাগবে। গ্রিন চাটনির সাথে আমি এই চিলাটা সার্ভ করেছি। দেখুন পুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি একটুখানি কেটে এটাকে সাজিয়ে নিলাম। আর এটা গরম গরম পরিবেশন করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।